বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বলে দিলাম, সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। জানুয়ারি মাসে ইউনূস সরকারকে ঘাড় ধরে নামানোর হুঁশিয়ারি দিয়েছেন ভিপি নূর এবং উপদেষ্টা ও সমন্বয়কদেরকে হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি সংবাদ মাধ্যমে বলেন, গত 4 মাসে কি করেছে এই সরকার, যেভাবে স্বৈরাচারীমূলক কার্যক্রম পরিচালিত করছে তাতে মনে হয় না দেশের উন্নয়ন হবে। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? মনে রাখবেন, এটা ইলিয়াস কাঞ্চনের কোনো ব্যক্তিগত নিয়ম না। আমরা কোনো পরাশক্তিতে পরাজিত হব না। আমরা বলতে চাই, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। এছাড়া জনপ্রিয় অভিনেতা ফেরদাউস জানিয়েছেন, দেশের উন্নয়ন পরিচালনা করতে প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। সুপ্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকে প্রয়োজন অবশ্যই জানান কমেন্টে। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি।